আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এক ভাই আমাকে বলেছিল যে ওয়ালটন এসি নাকি দেখা গেছে অন্য কোনো কোডে কাজ করে না, তো আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু একটা ওয়ালটন এসি। তো এখন দেখেন আমরা হচ্ছে যে এই যে এমআই রিমোট দিয়ে ওপেন করবো আর কি। তো এই যে এমআই রিমোটে ঢুকার পর হচ্ছে যে এই যে আমরা প্লাস চিহ্নতে চাপ দিলাম। প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পর দেখেন যে এই যে এসি আছে, এই যে এসিতে চাপ দিলাম। এসিতে চাপ দেওয়ার পর হচ্ছে এই যে মিডি এসি দেখেন, মিডি এসিতে এই যে এখন হচ্ছে যে আমি মিডি এসিতে চাপ দিচ্ছি। মিডি এসিতে চাপ দেওয়ার পর হচ্ছে এই যে আমি এটা সেটিংস করতেছি আর কি। এই যে মিডি এসি কিন্তু লেখা আছে, এই যে উপরে মিডি এসি লেখা আছে। এখন হচ্ছে যে আমি হচ্ছে যে এই এসিটা যে এখন হচ্ছে যে বন্ধ করতেছি। দেখেন আপনারা এসিটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আর কি। তো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন যে আমরা কিভাবে মোবাইলের রিমোট দিয়ে এসিটা কন্ট্রোল করলাম। এটা কিন্তু একটা ওয়ালটন ব্র্যান্ডের এসি। তো আমি প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম, আমার এক ভাই আমাকে দালাল বলেছে, তার জন্য নতুন করে আরও একটি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি কিন্তু দেখেন এটা কিন্তু ওয়ালটন ব্র্যান্ডের এসি। আমি কিন্তু দেখা গেছে যে আপনার এই রিমোট কন্ট্রোল দ্বারাই দেখা গেছে যে মিডিয়ার রিমোট কন্ট্রোল দ্বারাই কিন্তু আমি এসিটা বন্ধ করলাম, তারপর হচ্ছে সমস্ত ফিউচারগুলো কাজ করালাম। তো তারপরও আমার ভাই দেখা গেছে যে আমার সাথে অনেক তর্ক করেছে, আমি তর্কতে যাইনি। তো সে বলেছে যে ওয়ালটন এসিতে নাকি বিদ্যুৎ বিল কম। তো আমার এই এসিটাতে দেখেন আপনারা, এসিটার ভিতরে কিন্তু আসলে যে গ্যাস না, এখন আনলোডে আছে আর কি। তো আনলোডে কিন্তু দেখেন এম্পিয়ার মিটারে 6 এম্পিয়ার দেখাইতেছে আর কি। তো একটা এসি যখন লোডে যাবে তখন হচ্ছে 8, 7.5 বা 8 এরকম আপনার দেখা গেছে লোডিংয়ে দেখা গেছে এম্পিয়ারটা নেবে। তো এখন দেখা গেছে যেহেতু গ্যাস নয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 6 এম্পিয়ার নিতেছে আর কি। তো আপনারা যারাই এসিগুলো কিনেন অন্তত একটু ভালো দেখে কিনবেন। দেখা গেছে একটা এসি আমরা আগের থেকে যেহেতু কাজ করতেছি দীর্ঘ, দেখা গেছে এমনও এসি আছে 10 বছর যাবৎ কাজ করতেছি কিন্তু কোনো কমপ্লেন পাচ্ছি না। কিন্তু এই ধরনের চাইনিজ এসিগুলোই কিন্তু বারবার প্রবলেমগুলো দেখা দিচ্ছে। আর দেখা গেছে আমরা কাজ করলেও দেখা গেছে কাস্টমারের কাছে অনেক ক্ষেত্রে গালি শুনতে হইতেছে আর কি। তো আমরা দেখা গেছে এসিটা তো দেখা গেছে ভালোভাবেই কাজ করে দিয়ে যায়, কিন্তু এক জায়গায় কাজ করে দিলে আবার অন্য কোনো জায়গা দিয়ে লিক হয়ে যায় আর কি। তো আপনারা যারাই এসি কিনুন একটু ভালো ব্র্যান্ড দেখে এসিগুলো কিনবেন, যেহেতু কাজগুলো করি যাতে আমাদের দ্বারা কেউ প্রতারিত না হন, সেক্ষেত্রে এই ভিডিওগুলো বানানো। যেহেতু এসি রিপেয়ারের কাজগুলো আমরা করি তার জন্য এই ভিডিওগুলো বানানো। অনেকেই অনেক ধরনের কথা বলে, তো যাতে প্রতারিত না হন আপনারা, আমরা তার জন্যই হচ্ছে এই ভিডিওগুলো বানাই। যদি কারো খারাপ লাগে বা আমাদের যদি কোনো কাজ ভুল হয় আমাদেরকে বলে দিবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর দেখা গেছে যে যখনই এসি কিনবেন অন্তত যদি আপনাদের পছন্দের কোনো টেকনিশিয়ান থাকে তাদের কাছে যোগাযোগ করে এসিগুলো কিনবেন। আর যে কোনো সময় চাইলে আমাদের দ্বারাও আপনারা জেনে নিতে পারেন কোন ধরনের এসির কোয়ালিটি কেমন। চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন। অনেক সময় দেখা গেছে অনেক কিছু ইউটিউব চ্যানেলে দেওয়া যায় না আর কি। তো একটা এসি কিন্তু 10-12 বছর নষ্ট হয় না, যেহেতু আমরা অনেক দিন ধরে কাজ করতেছি। তো এখন দেখা গেছে বর্তমান যেই যুগের এসি এগুলো 2 বছর 2.5 বছর গেলেই বিভিন্ন ধরনের কমপ্লেন আসে। তো ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্ত। যে কোনো সময় যে কোনো ধরনের কাজের ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।